আজকে ছিল পাবনায় আমাদের 3rd দিন। তো সকাল সকাল ঘুম থেকে উঠেই দেখি আন্টি বিভিন্ন পদের পিঠা বানাইতেছে। আর গ্রাম দেশে রান্নাঘরের সামনে বসে গরম গরম পিঠা খাওয়ার মজাটাই আলাদা। আন্টির হাতের প্রত্যেকটা রান্না মজার, পিঠার তো অন্যরকম স্বাদ, কি আর বলবো। আর আন্টি এত বেশি আপ্যায়ন করছে, তার জন্য অনেক 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 ধন্যবাদ আন্টিরে। তো এদিকে আমরা গরম গরম ভাপা পিঠা খাইতেছিলাম সবাই মিলা। বাচ্চারা বসেছিল, আমার ছেলে ওখানে যে খায় নাই, জাস্ট ঘুরছে ফিরছে, অনেক এনজয় করছে। ঢাকায় 10টা-11টার দিকে ঘুম থেকে উঠলেও কেমন জানি খারাপ লাগে, কিন্তু ওই দিকে যে 8টা-9টায় ঘুম থেকে উঠে একটুও খারাপ লাগেনি, কারণ গ্রামীণ পরিবেশটাই অন্যরকম। আর অনেক বেশি ভালো লাগতেছিল। উঠানে অনেক রোদ ছিল, আর আন্টি গরম গরম পিঠা বানায় খাওয়াইতেছিল। পিঠাগুলো অনেক বেশি মজা হয়েছিল। আর এইদিকে হচ্ছে ভাপা পিঠা খাওয়ার শেষে আন্টি কুলি পিঠা বানাইতেছিল, এই জন্য ভাবি হচ্ছে চাল বেটে দিচ্ছিল। আমার ছেলে তো ঘরের ভিতরে ঢুকবে না, সে হচ্ছে মেলা থেকে গাড়িটা কিনে আনছিল, ওকে ওর চাচা কিনে দিছিল ওই গাড়িটা। তো ওই গাড়ি নিয়ে অনেক ব্যস্ত। আর এদিকে পিঠাগুলো আমি একটা সুন্দর ভিডিও করে নিচ্ছিলাম। তো আমার ছেলে কিছু যেহেতু খাইতে চেয়েছিল না, আমি একটু দুধ দিয়ে ভাত মাখছিলাম। তো ও তো ঘরেই ঢুকতে চায় না, ও বাইরে খেলবে, একা একা খেলবে, ঘুরবে ফিরবে এরকম। তো ওকে হচ্ছে মাচার মধ্যে নিয়ে আসছি, ও মাচায় গাড়ি চালাইতেছিল, খেলতেছিল। আর আশেপাশে যেহেতু হাঁস মুরগি ছাগল আছে, এগুলো দেখে আমার ছেলে অনেক বেশি খুশি হইতেছিল। তো ওরে ভাত খাওয়ার জন্য ডাকি, ও দৌড়ায় ওই পাশে ছাগল ছিল ওইদিকে যাইতেছিল। আর এই দিকে মুরগি এসে আমার ছেলের ভাত খাওয়া শুরু করছে, এটা দেখে আমার ছেলে দৌড়ায় আসছিল। এদিকে হচ্ছে ভাবিও চলে আসছে, মানে ভাবির এক ভাই এক বোন, তো ওই ভাইয়া ভাবিও চলে আসছে। ওনারা অনেক অনেক বেশি ভালো আর আন্তরিক। তো এইদিকে পুরি পিঠা বানাইছে, ওনাদের গ্রামে এটা যেন কি বলে। তো এইগুলো আমরা সবাই মিলে খাইতেছিলাম। তো এদিকে দেখি আইসক্রিমওয়ালা আসছে। তো এই আইসক্রিমগুলো আমার অনেক অনেক পছন্দ, মানে আমি যত দামি আইসক্রিমই খাই না কেন এটারে বিট করতে পারে না, মানে এটা আমার কাছে অনেক বেশি স্পেশাল। দুপুরের দিকে হচ্ছে ভাবি আমাদের চানাচুর মেখে দিছিল, চানাচুর ভর্তা করে দিছিল, অনেক মজা হয়েছিল ঝাল দিয়ে। তো চানাচুর ভর্তা খাওয়ার পরে আমরা আবার বিরিয়ানি খাইতেছিলাম, মানে এত খাওয়ার উপরে ছিলাম, একটার পর একটা। তো এইদিকে হচ্ছে বিরিয়ানি খাইতে বসছিল ওরা সবাই। তো ওনাদের খাওয়া হইলে আমরা মেয়েরা বসবো। আর এটা ছিল বগুড়ার দই, ভাইয়া নিয়ে আসছিল বগুড়ার অরিজিনাল দই। দইটা এত বেশি মজা। এদিকে সন্ধ্যা হইলে অনেক বেশি ঠান্ডা পড়তো, মানে রুম থেকে বের হওয়া যেত না, এত বেশি ঠান্ডা। আর আমি যেহেতু কোনো জ্যাকেট নেই না, আমি তো কি যে একটা বিপাকে পড়ছিলাম। তো এইদিকে হচ্ছে ভাবি আমাদেরকে মশলা চা বানায় খাওয়াইতেছিল, বলতেছিল মশলা চা খাও, সবার ঠান্ডায় গলার অবস্থা খারাপ। তো চাটা তাও মশলা, বেচারি ভাবি 1 মিনিটও রেস্ট নেয় নাই, অনেক বেশি আপ্যায়ন করছে। আর আমাদের কখন কি লাগবে কি করবে সবকিছুতে বিজি ছিল, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর এইদিকে আমার ছেলে তো মানে ঘরেই ঢুকতেছে না, ও খালি বাহিরেই থাকবে। এদিকে রাতের বেলা আমরা একটু হাঁটতে বের হয়েছিলাম। আর আমি যেহেতু কোনো জ্যাকেট সোয়েটার আনি না, আমি যে কি বিপাকে পড়ছিলাম, এত ঠান্ডা ছিল এইখানে। তো যাই হোক, আন্টি আমাদের জন্য ভিজা পিঠা বানাইতেছিল, আবার চিতই পিঠা মাংসের ঝোল দিয়ে খাওয়ার জন্য বানাইতেছিল। আমরা যেমন ঢাকায় হচ্ছে পিঠা কিনে এনে ভিজায় ফেলি, গ্রাম দেশে ওনারা এটা করে না, ওনারা খুব হার্ড ওয়ার্কিং করে চিতই পিঠা বানায় টাটকা টাটকা সুন্দর করে, যে গুড়ের রসের মধ্যে এরকম ভিজায় ফেলে পিঠাটা। তো আন্টি অনেক হার্ড ওয়ার্কিং, আমাদের অনেক বেশি আপ্যায়ন করছে, কখন কি খাবো খাওয়ার উপরে আমাদের রাখছিল। তো রাতে হচ্ছে আমরা মুরগির মাংসের ঝোল, মুরগির মাংস দিয়ে চিতই পিঠা খাইতেছিলাম। এইটার টেস্ট এত জোস ছিল। সো ইয়ার্স ফর টুডে।